সকালে রুটি বানানোর পরে অনেক সময় দেখা যায় আমাদের হাতে এরকম এক্সট্রা কিছু ডো থেকে যায়। ওই ডোটা দিয়ে আপনারা চাইলে এভাবে হেলদি সুপি নুডলস তৈরি করে নিতে পারেন। খুবই আনকমন এবং মজার একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে রুটি বানানোর পরে আমার কাছে এইটুকু এক্সট্রা ডো ছিল, এইটা দিয়ে আজকে আমি সুপি নুডলসটা তৈরি করব। ডোটা অনেকখানি নরম, এখানে আমি এক্সট্রা কিছু আটা দিয়ে ডোটাকে শক্ত করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখন অনেকখানি শক্ত হয়ে এসেছে। এখন এখান থেকে আমি কিছু ডো নিয়ে লম্বা করে বেলে নিব। লম্বা করে বেলার পর আমি মাঝখান দিয়ে কেটে এভাবে করে ছোট ছোট টুকরা করে নেব পুরোটাকে। এইভাবে যদি এক সাইজ করে সবটা কেটে নেই তাহলে নুডলসগুলো তৈরি করার সময় এক সমান হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে নুডলস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের উপরে এভাবে দিয়ে আমি চেপে চামচটার মধ্যে লাগিয়ে এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব। একদম সহজ, একবার চেষ্টা করলেই আপনারা এটা করতে পারবেন। আমি এইভাবে করে নুডলসগুলো তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়েছি, 2 কাপের মতো পানি এখানে আমি দিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে আমি নুডলসগুলোকে দিয়ে 3-4 মিনিট একটু সিদ্ধ করে নেব। নুডলসগুলো একটার সাথে আরেকটা নেড়ে আছে, হালকা করে একটু নেড়ে দিলেই এগুলো খুলে যাবে। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সিদ্ধ করা যে পানিটা আছে এই পানিটা আমি ফেলবো না, এই পানিটা দিয়েই আমি স্যুপটা রান্না করব। একটা পাত্রে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে এগুলোকে আমি হালকা করে ভেজে নিব। আদা রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে টুকরো করে আমি এগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে দিয়েও আমি একটুখানি ভেজে নিব। এখন এর মধ্যে দিচ্ছি আমি গাজর, এখানে আমি অর্ধেকটা গাজর টুকরো করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়েছি। তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে এখন 2-1 মিনিট এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। গাজর আর টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যেই নুডলস সিদ্ধ করা পানি ছিল ওই পানিটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি আরও 1 কাপ পানি অ্যাড করব। এখানে আমি মোট 3 কাপ পানি দিয়েছি। এখন এগুলো ফুটে উঠলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। তার সাথে আমি দিব 1 চা চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে 1 চা চামচ লেবুর রস দিতে পারেন। আর এখানে দিচ্ছি আমি 1 চা চামচ সয়া সস দিয়ে এখন সব কিছুকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটা এখানে কম মনে হয়েছে, আমি আরও আধা চা চামচ লবণ এখানে অ্যাড করেছি। এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি অল্প একটু পানি দিয়ে এগুলোকে গুলে এখন নুডলসের মধ্যে দিয়ে দিব। দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। অনেকখানি ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিব একটা ডিম। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে আমি আস্তে আস্তে নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
নুডলসটা আমার মোটামুটি রান্না হয়ে এসেছে। আমি এখানে আর বেশি কিছু অ্যাড করব না, আমি শুধু 2 চা চামচ চিনি অ্যাড করে এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 চা চামচ আজিনোমোটো অ্যাড করতে পারেন, আমি ওইটা দিচ্ছি না, চিনি দিয়েই আমি রান্নাটা শেষ করছি। খুবই হেলদি একটা রেসিপি, একদম সহজ তৈরি করা। হাতের কাছে যখন নাস্তা বানানোর জন্য কোনো কিছুই থাকবে না, তখন আপনারা চাইলে এভাবে স্যুপটা তৈরি করতে পারেন। দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।